তো হাউস অফ দ্য ড্রাগন সিজন 3 এর এপিসোড 1 রিলিজ হয়েছে এবং সত্যি বলতে এপিসোডটি বেশ ভালোই ছিল। তবে বইয়ের কাহিনীর সাথে অনেক বেশি অমিল দেখা গেছে। গত 2 বছর ধরে আপনারা যে ব্যাটল অফ দ্য গ্যালেট এর জন্য অপেক্ষা করছিলেন, শোতে এসে সেই ব্যাটেলটির গুরুত্ব অনেকটাই কমে গেছে, কারণ এটিকে বইয়ের তুলনায় সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। তো চলুন প্রচুর স্পয়লার সহ আলোচনা করা যাক হাউস অফ দ্য ড্রাগন সিজন 3 এর প্রথম এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতেই পাহাড়ের ওপর একটি ভেড়াকে দেখানো হয়। হঠাৎ একটি ড্রাগন এসে ভেড়াটিকে খেয়ে ফেলে। তখন আমরা বুঝতে পারি যে ড্রাগনটি হলো শিপ স্টেলার এবং রেইনা টারগেরিয়ান এই ড্রাগনটিকে খুঁজছে বা তাড়া করছে। এরপর সিন শিফট হয় কিংস ল্যান্ডিংয়ে। সেখানে এমন টারগেরিয়ান মিস্টার অরভিলের কাছে কিং অ্যাগনের খোঁজ চায়, কারণ কিং অ্যাগন কিংস ল্যান্ডিং ছেড়ে পালিয়েছে। এমন যখন অরভিলকে মেরেই ফেলবে বলে ভাবছিল, তখনই সে জানতে পারে যে লর্ড ল্যারিস স্ট্রংও কিংস ল্যান্ডিং থেকে পালিয়েছিল। এরপর সিন শিফট হয় এগন এবং ল্যারিস স্ট্রং এর দিকে যায়, যারা একটি ঘোড়ার গাড়িতে বসেছিল। এগনের শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তাই সে মিল্ক অফ দ্য পপি চাচ্ছিল, যা ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। আপনাদের মনে থাকতে পারে যে গত সিজনে এমন তার ড্রাগন ভেগারকে দিয়ে এগন এবং তার ড্রাগনকে পুড়িয়ে দিয়েছিল। এগন এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি, তাই সে ল্যারিসের কাছে ব্যথানাশক চায়। এটি সেই ওষুধ যা ভিসেরিয়াস টার্গেরিয়ানকে দেওয়া হতো। ল্যারিস জানায় যে তারা তাড়াহুড়ো করে এসেছে, তাই সে মিল্ক অফ দ্য পপি আনতে ভুলে গিয়েছিল। তারা কথা বলছিল, এমন সময় তাদের গাড়ি থামিয়ে দেয় রেইনিরিয়া টার্গেরিয়ানের লোকেরা হাউস স্টোন থেকে। তারা স্পষ্টভাবে বলে দেয় যে এই রাস্তা দিয়ে এগোতে হলে রেইনেরিয়াকে কুইন হিসেবে মেনে নিতে হবে এবং তার সামনে মাথা নত করতে হবে। ল্যারিস মিথ্যা বলে যে তারা সাধারণ মানুষ এবং রেইভেন নিয়ে হোয়াইট হারবারের দিকে যাচ্ছে, এবং সে মাথাও নত করে। কিন্তু এগন টারগারিয়ান রেইনিয়ারের সামনে মাথা নত করতে অস্বীকার করে। একজন কিং কিভাবে অন্য কুইনের সামনে মাথা ঝুঁকাবে, সেটাই হচ্ছে বড় কথা। ল্যারিস তখন বাধ্য হয়ে তাদের আসল পরিচয় ফাঁস করে দেয় এবং এগনের ক্রাউন প্রমাণ হিসাবে দেখায়। রেইনিরিয়ার লোকেরা খুশি হয়ে তাদের শিরোচ্ছেদ করার নির্দেশ দেয়, কিন্তু ল্যারিস বুদ্ধি করে বলে যে এগনকে জীবিত অবস্থায় রানীর কাছে নিয়ে যাওয়াই লাভজনক, কারণ সে রানীর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তখন তারা প্ল্যান করে যে প্রথমে এদের ডাফেন্ডেল এবং পরে জাহাজে করে ড্রাগন স্টোন নিয়ে যাওয়া হবে। এরপর সিন পরিবর্তন হয় ড্রাগন স্টোনে। সেখানে জেসিরেস এবং রেইনিয়ার মধ্যে কথোপকথন চলে। জেসিরিয়াস রেইনিরাকে অ্যালিসেন্ডের প্রস্তাবে বিশ্বাস করতে বারণ করে, কারণ এটি একটি ফাঁদ হতে পারে। গত সিজনে অ্যালিসেন্ড ড্রাগনস্টোনে এসে রেইনিরাকে প্রস্তাব দিয়েছিল যে কিংস ল্যান্ডিং যখন ফাঁকা থাকবে তখন রেইনিরা যেন সৈন্য নিয়ে আক্রমণ করে এবং অ্যালিসেন্ড গেট খুলে দেবে। রেইনিরার বিশ্বাস ছিল যে অ্যালিসেন্ড নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসেছে এবং এমন্ড যেহেতু হ্যারেনহলের দিকে যাবে আর এগন তো শয্যাশয়ী, তাই এক আঘাতে কিংস ল্যান্ডিং এবং এগন দুটোকেই সে কন্ট্রোলে নিয়ে নেবে। রেইনিরা তার এই প্ল্যানের কথা ব্ল্যাক কাউন্সিলকে জানায়, কিন্তু তারা সবাই একে ঝুঁকিপূর্ণ বলে মনে করে। তবুও অ্যালিসনের উপর ভরসা করে রেইনেরা কার্লিস ভ্যালারিয়ানকে রেইভেন পাঠায় সৈন্য যেতে বলে এবং ঘোষণা দেয় যে তারা 2 দিনের মধ্যে কিংস ল্যান্ডিং এর দিকে রওনা হবে। এরপর সিন পরিবর্তন হয় কিংস ল্যান্ডিংয়ে। অ্যালিসেন ফিরে এসে দেখে এমন্ড আয়রন থ্রোনে তার জন্য অপেক্ষা করছে। অ্যালিসেন জানতে চায় এমন্ড কেন হ্যারেন হলে যায়নি। এমন্ড জানায় যে এগন শহর ছেড়ে পালানোর কারণে শহরকে নিরাপদ রাখতে হবে, তাকে এখানেই থাকতে হবে। এছাড়াও লর্ড অরমন্ড হাইটাওয়ার 15,000 সৈন্য এবং এমন্ডের ছোট ভাই ডেরন তার ড্রাগন টেসেরিয়নকে নিয়ে এখানে এসেছে। পাশাপাশি সি স্ন্যাকের কর্লিস ভেলোরিয়ান ব্লকেট ভেঙে দেওয়ার জন্য এমন টায়ারকির সাথে হাত মিলিয়েছে। অ্যালিসেন্ডের চেহারা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে এমন্ডের এই প্ল্যানগুলোর ব্যাপারে কিছুই জানতো না। এরপর একটি ব্যাটল সিন দেখা যায়, যেখানে ডেমন টার্গেরিয়ান কুকুরের মতো শত্রুদের মারছে। অস্কার টালির সাথে কথা বলার সময় জঙ্গল থেকে কিছু লোককে আসতে দেখে ডেমনেরও ভয় লেগে যায় এবং সে তার লোকদের জড়ো করে। এরা ছিল স্টার্ক পরিবারের লোক, অর্থাৎ উইন্টার রুলস। এরা এসে গেছে। তাদের লিডার রিকার্ড ডাস্টিন ডেমনের হাতে একটি ল্যানিস্টারের কাটা মাথা তুলে দিয়ে বলে যে তারা ড্রাগন কুইনের জন্য মরতে প্রস্তুত। অন্য একটা সিনে গয়েন হাইটাওয়ার এবং ক্রিস্টান কোলকে দেখা যায়। গয়েন হতাশ, কারণ নাইটরা তাদের আদর্শ ভুলে পশুর মতো আচরণ করছে। ক্রিস্টান কোল তা মেনে নিয়ে বলে যে তারা আসলেই সবাই বিস্ট হয়ে গেছে। এরপর 3টি ড্রাগন সিড অ্যাডাম, হিউ এবং উলফকে একসাথে দেখা যায়, যারা ভেগারের আসার জন্য অপেক্ষা করছে। অন্যদিকে শিপ স্টেলার রেইনা টার্গেরিয়ানকে পাহাড়ের চূড়ায় ফেলে রেখে চলে যায়। এরপর সিন শিফট হয় কর্লিস ভ্যালেরিয়ান এবং অ্যালিনের দিকে। কর্লিস অ্যালিনকে একটি ইবের পানীয় অফার করে,
যার স্বাদ অ্যালিনের একদমই পছন্দ হয় না। কথা বলার মাঝেই তারা জানতে পারে যে শত্রুদের জাহাজ দেখা গেছে। এগুলো ছিল টায়ারকির জাহাজ এবং এর মধ্যে ল্যানিস্টাররাও ছিল, কারণ সিজন 2-তে এমন টাইলান ল্যানিস্টারকে এসোসে পাঠিয়েছিল টায়ারকির সাপোর্ট আনার জন্য। এখানে আমরা টায়ারকির ইতিহাস জেনে নেই। 96 এসির আগে টাইরোস, লাইস এবং মির শহরগুলো নিজেদের মধ্যে মারামারি করত, কিন্তু 96 এসিতে ভোলান টিম যখন এদের উপর আক্রমণ করে তখন তারা একসাথে মিলে ব্যাটল অফ দ্য বর্ডারে ভোলান্টিসকে হারায় এবং টায়ারকি গঠন করে। প্রথমে তারা ন্যারোসিতে ভালো কাজ করলেও পরে অতিরিক্ত টোল বসানো এবং মানুষ পাচারের মতো জঘন্য কাজ শুরু করে। এর ফলে কর্লিস এবং ডেমন ওয়ার অফ স্টেপ স্টোনে ক্রাফট ফিডারকে মেরেছিল। শোতে টাইল্যান্ড ল্যানিস্টার টায়ারকির লিডার সেরাকো লোহারকে ড্রাগন স্টোনের দিকে যেতে বললেও সেরাকো সোজা ড্রিফট মার্কের দিকে যাওয়ার প্ল্যান করে, কারণ তার আসল লক্ষ্য ছিল সিসন্যাকের ওপর প্রতিশোধ নেওয়া। রেইনিরা যখন জানতে পারে যে ভ্যালারিয়ান ফ্লিটের উপর মারাত্মক আক্রমণ হয়েছে, সে নিজেই ব্যাটল অফ দ্য গ্যালেটে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু জেসরিস তাকে তার চেম্বারে তালাবদ্ধ করে নিজেই যুদ্ধের দিকে রওনা হয়। যুদ্ধে সেরাকো লোহার অত্যন্ত আগ্রাসী মেজাজে ভ্যালারিয়ান সৈন্যদের মারছিল। জেসেরিয়াস এবং বেইলা যুদ্ধে যোগ দিয়ে একের পর এক জাহাজ ধ্বংস করতে থাকে, কিন্তু সেরাকো একটি স্কর্পিয়ান শট দিয়ে জেসেরিয়াসের ড্রাগন ফার্মাসকে আটকে ফেলে, যদিও বেইলা দড়ি কেটে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে কর্লিস ভ্যালেরিয়ান নিজের জাহাজ একটি সরু সামুদ্রিক রাস্তায় নিয়ে যায় যাতে সেরাকো তার পেছন পেছন আসে এবং টায়ারকি থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে রেইনা টার্গেরিয়ান ড্রাগনস্টোনে না গিয়ে সোজা যুদ্ধে চলে আসে শিপ স্টেলারকে নিয়ে, কিন্তু ড্রাগন চালানোর কোনো অভিজ্ঞতা না থাকায় শিপ স্টেলার শত্রুদের পাশাপাশি ভ্যালেরিয়ান সৈন্য, বেইলা এবং মুন ড্যান্সারের উপরও আক্রমণ করে বসে। সেরাকো তার জাহাজ নিয়ে কর্লিসের জাহাজে ধাক্কা মারে এবং তাদের মধ্যে দারুণ একটা ক্লোজ কম্ব্যাট হয়। কর্লিসের জাহাজ ভেঙে সে পানিতে পড়ে যায় এবং অ্যালিন এসে সেরাকোকে মেরে ফেলে। শিপ স্টেলারের সৃষ্ট বিশৃঙ্খলার কারণে ফারম্যাক্স আরেকটি তীরের আঘাত পায় এবং পানিতে ডুবে মারা যায়। জেসিরিয়াস ভারম্যাক্সের ছেড়ে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু টায়ারকির জাহাজ তাকে ঘিরে ফেলে এবং পরপর 3টি তীরের আঘাতে জেসিরিয়াসের মৃত্যু হয়। গত 2 বছর ধরে আমরা ব্যাটল অফ দ্য গ্যালেটের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু শোতে এর গুরুত্ব সেভাবে বোঝানো হয়নি। বইয়ে এই যুদ্ধটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। জেসিরিয়াসের মৃত্যু, এগনের কোনো মতে বেঁচে ফেরা, ভিসিরিয়াসের কিডন্যাপ হওয়া এবং প্লাক্সরা যুদ্ধে জিতলেও তাদের মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়া। রেইনিরা এই ঘটনার পর পুরোপুরি ভেঙে পড়ছিল। এটা ছিল হাউস অফ দ্য ড্রাগন সিজন 3-এর এপিসোড 1-এর সম্পূর্ণ এক্সপ্লেনেশন। এপিসোডটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং হাউস অফ দ্য ড্রাগনের পরবর্তী এপিসোডের সব খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।